কিডনি, মূত্রাশয়, মূত্রনালী এর বেশিরভাগ রোগই আমরা খুব সহজ উপায়ে প্রতিরোধ করতে পারি, অর্থাৎ যাতে না হয় সেই ব্যবস্থা করতে পারি। কিভাবে সেটা একটু জেনে নিই। প্রথম কথা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ জল খেতে হবে, অর্থাৎ আমরা কম জল খাবো না, যতখানি আমার শরীরে প্রয়োজন ততটাই জল খাবো। এই নিয়ে আমরা একটা ডিটেলস ভিডিও করব, কে কতটা জল খাবে, কোন ওজনের জন্য কতখানি জলের প্রয়োজন, কোন ধরনের কাজ করলে কতখানি জল প্রয়োজন, মহিলা, পুরুষ, বাচ্চা কার কতটা প্রয়োজন সেটা আমরা পরে করব, যেটা সাবস্ক্রাইব করলে পাওয়া যাবে। স্পেশাল কন্টেন্ট সামনের সপ্তাহতেই সেই ভিডিও আসবে। তাহলে প্রথম পয়েন্ট গেল পর্যাপ্ত পরিমাণ জল আমরা খাবো। দ্বিতীয় হচ্ছে প্রস্রাবে যদি বেগ আসে তাহলে কিছুতেই চেপে রাখবো না, যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলবো। সেটা পুরুষদের ক্ষেত্রে একটু ইজি, মহিলাদের ক্ষেত্রে অবশ্যই একটু ডিফিকাল্ট, তবুও চেষ্টা করব যাতে করা যায়। এক্সট্রা নুন খাবো না, অর্থাৎ খাবারে যদি রান্নায় নুন থাকে তাহলে ওকে, কিন্তু আলাদা করে পাতে নুন নিয়ে খাবো না। সেটা নর্মাল নুন হতে পারে, বা সন্দক্রবণ হোক, বিট নুন হোক, ভাজা নুন হোক, যে কোনো ধরনের এক্সট্রা নুন আমরা খাবো না। প্রতিদিন অন্তত 30 থেকে 40 মিনিট একটু এক্সারসাইজ করব, হাঁটবো, পারলে একটু হালকা জগিং করব। ওজন নিয়ন্ত্রণে রাখবো, মানে খুব বেশি মোটা হয়ে যাচ্ছি আমি এরকম ঘটনা যেন না ঘটে। যত শরীরে মেদ জমবে তত আমার সেই মেদ জল টেনে নেবে, আমার কিডনি, মূত্রাশয়, মূত্রনালী এর বিভিন্ন রকম প্রবলেম দেখা দেবে। ডাক্তারের পরামর্শ ছাড়া, অর্থাৎ অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো রকম ওষুধই বেশি দিন কন্টিনিউ করব না। অনেকে আছেন যে গ্যাসের ওষুধ খেয়েই যাচ্ছেন, ডাক্তারের সঙ্গে পরামর্শ না করে, হয়তো 10 বছর আগে ডাক্তার দেখিয়েছেন কিন্তু খেয়ে যাচ্ছেন। সেগুলো আমরা খাবো না, রেগুলার বেসিসে ডাক্তারের সঙ্গে পরামর্শ করব। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে, অর্থাৎ অত্যাধিক মাত্রায় মিষ্টি খাওয়া চলবে না। ডায়াবেটিস মানে সবসময় যে সুগার হলেই তা নয়, কিন্তু অনেকেই আছেন প্রি ডায়াবেটিক, মানে যিনি ডায়াবেটিস হওয়ার, সুগার হওয়ার ঠিক দোরগোড়ায় আছেন, তখনও বুঝতে পারছেন না, কিন্তু এই হব করছে, এরকম একটা বিষয়, কিন্তু বোঝা যাচ্ছে না। তো সেই জন্যে 40-এর পর মিষ্টি খুব বেশি পরিমাণে খাবো না। লাস্ট বাট নট দ্য লিস্ট, হাইজিন মেনটেন করব, অর্থাৎ আমি যেখানে বাথরুম বা পায়খানা করছি সেই জায়গার হাইজিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। চেষ্টা করব পাবলিক টয়লেটে না করার। হ্যাঁ, এখন অনেক জায়গাতেই পরিষ্কার পরিচ্ছন্ন পাবলিক টয়লেট আছে, কিন্তু যেগুলো অত্যাধিক মাত্রায় নোংরা সেই জায়গায় না করার চেষ্টা করব। একটু ভালো জায়গা খুঁজে নেব, একটু আশেপাশে আছে, হয়তো সেখানে 1-2 টাকা লাগে, কারণ জায়গাটা পরিষ্কার করার জন্য তো একটা নির্দিষ্ট ব্যয় হয়, তো সেই জায়গায় চেষ্টা করব। তাহলে আমরা এই ভিডিওতে 8টি পয়েন্ট বললাম, যেগুলো আমার কিডনি, মূত্রাশয়, মূত্রনালীর সংক্রমণকে আটকাতে পারে। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে, পেজটাকে ফলো করে রাখুন, আর সাবস্ক্রাইব করুন কিছু এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য, যেগুলো কিন্তু শুধুমাত্র সাবস্ক্রিপশন করলেই পাওয়া যাবে। ধন্যবাদ।